কাটছে খেলাম। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমার থার্ড ট্রাইমেস্টার চলছে এখন। সো আজকে সারাদিন আমি কী কী খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ব্লগটা পুরোটাই আমি সারাদিন কী কী করলাম আর সারাদিন কী কী খেলাম, কীভাবে আমার এই 8 মাসের জার্নিটা কাটছে সেটাই আজকে এই ব্লগটাতে শেয়ার করবো। স্কিপ না করে অবশ্যই দেখো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এখান থেকে অনেক টিপস তোমরাও পাবে। সো চলো শুরু করা যাক আজকের আমার সারা দিনের জার্নি। আমি প্রথমেই বলি যে আমি ফার্স্ট ট্রাইমেস্টার থেকে চেষ্টা করেছিলাম লং ভিডিও বানানোর, কিন্তু সত্যি বলতে শরীরে একদম জোর পেতাম না। তাই থার্ড ট্রাইমেস্টার এসে আমি কি কি খাই সারাদিন সেটা শেয়ার করবো তোমাদের সাথে। আমি ফার্স্ট মর্নিং মানে ঘুম থেকে উঠে এক গ্লাস জল খাই প্রথমে, তারপরে ছোলা ভেজানো থাকে রাতে আর কাঠবাদাম, তার মধ্যে কিশমিশ, কাজু বাদাম, আখরোট সব ড্রাই ফ্রুটস ভেজানো থাকে, সেটা খেয়ে নিই এক বাটি। দিনে 3 লিটার জল খাওয়া এই প্রেগনেন্সি টাইমে মাস্ট। আর এই রুটিনটা শুধুমাত্র ফলো করি, খাওয়ার রুটিনটা শুধুমাত্র আমি যেদিন থেকে প্রেগনেন্ট হয়েছি সেদিন থেকে আমি শুধুমাত্র ফলো করি। তাছাড়া আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানাই ছিল না। ড্রাই ফ্রুটসগুলো খাওয়ার 1 ঘন্টা কি আধ ঘন্টা পর মা আমাকে দিল ফেনা ভাত, একটা মুরগির ডিম সিদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, আলু ভাজা, চুনো মাছ ভাজা, আলু সিদ্ধ। আমার 6.5 মাস 7 মাস থেকে প্রচণ্ড পরিমাণে খিদে পায়। প্রথম আমি একদম খেতে পারতাম না, তাই জন্য এখন এসে ভীষণ খিদে পায়। সকালে একটু হেভি ব্রেকফাস্ট না করলে আমার যেন পেটই ভরে না। তারপরে দেখো আমাকে 12:30 নাগাদ মা ফুডস দিয়ে দেয়। ফুডস এক দিন এক রকম থাকে। আমি মাস্ট চেষ্টা করি সপ্তাহে 3 দিন ডাবের জলটা খাওয়ার। সেটা আমি বাপের বাড়ি থাকি কি আমার বরের কাছে থাকি, 2 জায়গা থেকে আমাকে ডাবের জলটা দেওয়া হয় সপ্তাহে 3 দিন। আর তাছাড়া যেহেতু আজকের আমি শুধুমাত্র স্পেসিফিক খাবার দেখাচ্ছি, তাই আজকে কি কি আছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকে ফুডসের প্লেটে আমার আছে পেয়ারা, ডালিম, নাশপাতি আর কিউই। এছাড়া আমার প্রেগনেন্সিতে প্রেশারটা একটু লো থাকে, তো সেই কারণে আমি 2টো করে খেজুরও খাই প্রায় 5 দিন মতন সপ্তাহে। এই টাইমে ফল খাওয়া ভীষণ উপকারী। আমি প্রথম মাস থেকে ফল খাওয়া শুরু করেছি, আজ থার্ড ট্রাইমেস্টারে এসেও একই রকমভাবে ফল খাচ্ছি। এ বাড়িতে থাকলে মা আমাকে সবটা করে দেয়, ও বাড়িতে থাকলে আমি নিজেও করি, বড় করে। আজকে রিপোর্ট দেখানোর ডে আছে, দীপঙ্কর আসবে। প্রথম দিকে 6 মাস পর্যন্ত আমি বাপের বাড়ি শ্বশুর বাড়ি যাতায়াত করতাম, এই বাড়ি কিছুদিন ওই বাড়ি কিছুদিন এরমভাবে থাকতাম। কিন্তু 7 মাসের শ্বশুরবাড়িতে স্বাদ হয়ে যাওয়ার পর আমি একেবারে কৃষ্ণনগরের বাড়িতে চলে এসেছি। তার কারণ আমার যেখানে ডেলিভারি হবে সেটা কৃষ্ণনগরেই। অন্যদিন যেহেতু আমার ডাবের জল রুটিনের মধ্যে থাকে, আর আজকে আমার ডাবের জল রুটিনের মধ্যে ছিল না, তাই মা দিয়ে দিয়েছে এখানে তরমুজের জুস। এটা কিন্তু বাড়িতে হাতে করা তরমুজের জুস। কোনো কিছু বাইরের কেনা খাবার এখন একদমই খাওয়া উচিত না। আর বেসিক্যালি যাদের একটু অ্যাসিডিটির সমস্যা তাদের তো বাইরের খাওয়া একদমই উচিত না। কোনো প্রিজারভেটিভ বা বাইরের কোনো ভেজাল কোনো খাবার এই টাইমে অন্তত 9 মাস খাওয়া উচিত না। জানি মাঝে মাঝে ক্রেভিংস হয়, প্রেগনেন্সিতে অনেক রকম খাবারের ক্রেভিংস হয়, কিন্তু আমার মনে হয় না খাওয়াটাই বেটার। আমিও খেয়ে একটু ভুল করেছি। দেন টাইম টু লাঞ্চ। এবার মা আমাকে লাঞ্চে দিয়েছে দেখো ভাত, একটা গন্ধরাজ লেবু আর ট্যাংরা মাছের ডিম আলা একদম পাতলা ঝোল, তার সাথে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর আছে একটু নিম বেগুন, আর তার সাথে একটা বড়ি। অন্যদিন আলু ভাজা, পাঁপড় ভাজা, কোনো একটা ভাজা থাকে, কিন্তু এখন মানে লাস্ট টাইমে এসে আমার যেহেতু প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা, তাই মা আমাকে ভীষণ মানে একদম ঘরোয়া খাবারের খেতে দেয়। যেহেতু আমার অ্যাসিডিটির সমস্যা, আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল কদিন ধরে, তাই লাস্টের এই টাইমটাই এসে আমি ভীষণ হেলদি খাওয়ার চেষ্টা করি। খাওয়ার পর সকালবেলা, দুপুরবেলা, রাতে আমার 3 বেলায় ওষুধ থাকে, সেই ওষুধগুলো খেয়ে নিয়েছিলাম। আর দুপুরবেলা আমি একটু ঘুমাই। আর ঘুমের কথাটা বলি, 2 ঘন্টা দিনে আর 8 ঘন্টা রাতে, এই ঘুমটা ডাক্তার রেকমেন্ড করে, মানে এই ঘুমটা মাস্ট একটা প্রেগনেন্ট মহিলার জন্য। আমি 5:30 উঠে আমাকে মা চা দিয়ে দেয়, চা আর বিস্কুট, 3-4টে করে বিস্কুট খাই, কারণ তখনও খুব ঘুম থেকে উঠে খিদে পেয়ে যায়। চাটা খাওয়া হয়ে গেলো, এসে আমি একটু হালকা স্ন্যাক্স খাই কিছু, কিন্তু তার আগে আমি এখন বেরোচ্ছি 9 মাসের জন্য আমার স্বাদের শাড়ি কিনতে। 9 মাসের আমার বাপের বাড়ি থেকে যে স্বাদ দেবে, সেই স্বাদের যে শাড়িটা পরবো সেটা আমার কেনা হয়ে গেছে, কিন্তু যে শাড়িটা দেবে আমাকে হাতে সেটা আমি আজকে কিনতে যাচ্ছি আগমনীতে। চলো, হচ্ছে 7:30 বাজে। এই টাইমে আমার খুব খিদে পেয়ে যায়, কারণ দুপুরের খাওয়ার পর অনেকটা গ্যাপ হয়ে যায়। গ্যাপ থাকাটা একেবারেই উচিত না। তো এই যে আমার এটা হচ্ছে সন্ধ্যেবেলার জল খাবার, সন্ধ্যেবেলার একটা স্ন্যাক্স। মানে স্ন্যাক্স খাই না, বেশিরভাগ দিন হেলদি কিছুই খাওয়ার চেষ্টা করি। এটা আমার যেমন বাড়ি থেকে মা বানিয়ে দিল। সন্ধ্যেবেলা কোনোদিন আমি ডিম টোস্ট, কোনোদিন রুটি, কোনোদিন গোলা রুটি, এছাড়াও সেদ্ধ কর্ন মাখা খাই, চাউমিন, ম্যাগি সব রকমই আমি খাওয়া দাওয়া করেছি এই কয়েকটা মাস। আমার শ্বশুরবাড়িতে থাকলে আমার বর আমাকে সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা বানিয়ে দেয়, আর এই বাড়িতে থাকলে তো সারাদিনই মাই সবকিছু করে দেয়। এসে আজকে একটু লেট হয়ে গেছে, নাহলে 6:30 7টার মধ্যে খেয়ে নিই আমি। আর একটা হচ্ছে তোমার জামা আছে, কি বলবি? সন্ধ্যেবেলা, এখন সন্ধ্যাবেলা না, অ্যাকচুয়ালি 8টা বাজে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা খাওয়ার পর আমি খেতে চলে এসেছি। এখানে আমি ছানা, এটা বাড়ির বানানো ছানা, এটা মা বানিয়ে দিয়েছে। এই ছানাটা সন্ধ্যাবেলা আমি খাই। এটা খুবই ভালো,
এই টাইমে একটু দুধ, ছানা, এই দই, এই টাইপের জিনিসগুলো খাওয়া খুব উপকারী, কারণ বাচ্চার হাড় শক্ত হয়। কিন্তু আমি যেহেতু দুধটা সহ্য করতে পারি না, তাই ছানা আর দইটা অল্টারনেট করে খাই। দইটা খাই দুপুরে আর ছানাটা খাই এরকম সন্ধ্যাবেলা প্রেগনেন্সি টাইমে। মানে আমি যতই ল্যাথখোর হই বা যতই আমি ভীষণ আদরের মেয়ে হই, তাও আমি অ্যাক্টিভিটিসের মধ্যে থাকার চেষ্টা করেছি যতটা পেরেছি। কারণ আমি যেহেতু ব্রাইডাল ওয়ার্ক করেছি প্রচুর, এই প্রেগনেন্ট অবস্থায় আমি প্রচুর ব্রাইডাল ওয়ার্ক করেছি, আর বাড়িতে থাকলে খুব কম কাজ করি। বাপের বাড়ি থাকলে শুধু নিচ ওপরটা করি, কারণ নিচে আমাদের সব কিছু খাওয়ার ব্যবস্থার ওপরে আমার বেডরুম, জামা কাপড়টু গোছাই আর বিছানা টিছানা তুলি, জলটা ভরি। আর শ্বশুরবাড়িতে থাকলে অনেক কিছুই মোটামুটি করতে হয়, যেটুকু নিজের কাজ সেটুকু করতেই হয়। এখন আমি এই অবস্থায় ডিনারে রেখেছি, মা আমাকে দিয়েছে। চলো দেখায় যে ডিনারে আমার কি আছে। এই দেখো, ডিনারে আছে ভাত, একটা ডিম ভাজা, আলু ভাজা আর সয়াবিনের তরকারি। তো এই হচ্ছে আমার ডিনার। রাতের ডিনার শেষ, আবার আমার ওষুধ খাওয়ার পালা। এই এতগুলো ওষুধ আমাকে খেতে হয়। আমার কোনো এক্সট্রা কিছু নেই, বাট এগুলো সবই মেডিকেটেড। মানে এখন প্রেগনেন্সি জার্নিতে যে যে ওষুধগুলো ডক্টর রেকমেন্ড করে, তাতে আমার 3টে ওষুধ আছে টোটাল। তো 3টে ওষুধ আমাকে এখন খেতে হবে। হচ্ছে আমার সারা দিনের জার্নি। এখন একটা নাইটি পরে নিয়েছি, এবার আমি শোবো। সমস্ত কমপ্লিট। এখন 11:30 কি 11:30, 11:30 মানে বাজে। 12টা 12:30টার মধ্যে আমি ঘুমিয়ে পড়বো। আমি খুব একটা তাড়াতাড়ি ঘুমাতে পারি না, কোনোদিনই তো অভ্যাস ছিল না। তো এই হচ্ছে আজকের আমার সারাদিনের জার্নি। এখন 8 মাস চলছে আমার। 8 মাসের একটা 3rd ট্রাইমেস্টারের খাওয়া দাওয়ার রুটিন সারাদিনে শেয়ার করলাম তোমাদের সাথে। তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। চলো বাই।